দশকের অবস্থান করতেছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মাহে রমজানের শেষ দশকে যখন আমার আপনার নবী আসতেন, আমার আপনার নবীর জীবনা অবস্থায়, নবীজি জীবিত থাকা অবস্থায় যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের শেষ দশক যখন আমার নবীজি পেয়ে যেতেন, আমার নবী তখন কেমন করেছেন, কেমন কাজ করেছেন, এই বিষয়টা আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ নবী যখন এই মাহে রমজানের শেষ দশকে যখন তিনি উপনীত হয়ে যাইতেন, রমজানের শেষ দশক আমার আল্লাহ নবী যখন পেয়ে যাইতেন, আল্লাহ নবীর সম্পর্কে বলা হয়েছে আহিয়াল লাইলাতুল্লাহ। রমজানের শেষ দশকে যখন আমার আল্লাহ নবী চলে এসেছেন, আমার আপনার নবী যখন রমজানের শেষ দশক পেয়ে যাইতেন, আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে যে 10টা রাত আমার আপনার নবীজি জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাদ আহলাহু, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা ছিলেন, পরিবারের যারা সদস্য ছিলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে রমজানের সেই দশকের রাতগুলোতে আমার আপনার নবীজি সবাইকে জাগ্রত রাখতেন। ওয়াসাদ্দা মিজারু, আমার আপনার নবীজি কোমরটা খুব বেড়ালো করে শক্ত করে বেঁধে নিতেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সেই দশক যখন পেয়ে যাইতেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সেই দশকে অনেক বেশি ইবাদত করতেন। নিজেও যেমন পুরো 10 রজনী জাগ্রত থাকতেন, পরিবার বর্গ যারা আছে তাদেরকেও আমার আপনার নবী জাগিয়ে রাখতেন, তাদেরকেও ঘুমাতে দিতেন না। আমার আপনার নবী বেশি ইবাদত সবচেয়ে বেশি রমজানের শেষ দশকের মধ্যে করতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসে আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল অনেক বেশি করতেন। সারা বছরই আমার আপনার নবীজির আমলটা ছিল, কিন্তু যখন মাহে রমজান চলে আসতো, আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা তো বেশি করতেন। সাহাবায়ে কেরামদের একজন সাহাবী, আল্লাহ নবীর চাচাতো ভাই, রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ওই তাকে ঠান্ডা বাতাস এসে যেমন আমার আপনার শরীরকে ঠান্ডা করে দেয়, আমার আপনার মনটা যেমন ভাবে সতেজ করে দেয়, আমার আপনার নবীজির এই আমলটাকে আল্লাহ নবীর সাহাবী এই ঠান্ডা বায়ুর সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ নবীর চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সম্পর্কে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু في ليلة رمضان حين يلقاه جبرائيل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلا رسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة. মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তারই চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন জন্মের পরে আমার আপনার নবীজি তার সম্পর্কে দোয়া করেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা
ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর। দ্বীনের উৎপত্তিগত জ্ঞানে তাকে জ্ঞানী করার জন্য, জ্ঞান দান করার জন্য আমার আপনার নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, আমার নবী ছিলেন সবচেয়ে বড় দানশীল, সর্বোত্তম দানশীল ছিলেন আমার নবীজি। আল্লাহর নবীজি দান করা আরো বেশি বেড়ে যাইতেন যখন রমজান মাসে জিবরিল আমিন এসে আমার নবীজির সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা করলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ বেশি দানশীল ছিলেন। আমার নবীজি অনেক বেশি দান করতেন, সবার চেয়ে বেশি দান করতেন। কিন্তু আল্লাহর রাসূলের কাছে রমজান মাসে যখন জিবরিল আমিন আসতেন, জিবরিল আমিন আসলে আল্লাহর রাসূলের দান করার মাত্রা পূর্বের চেয়ে আরো বেশি বেড়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমার নবীর কাছে জিবরিল আমিন রমজানের প্রত্যেক রজনীতে জিবরিল আমিন আসতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানীতে, রমজানের প্রত্যেক রাতে জিবরিল আমিন এসে আল্লাহর রাসূল একবার জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত শোনাতেন, আবার জিবরিল আমিন আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। তার মানে হলো বিগত এক বছরে যতগুলা কামাল মালিক নাযিল করে দিয়েছেন, আল্লাহর নবী এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা উভয়ে এই পড়াগুলো দুইজনকে শোনাইতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও বিশ্ববাসী তোমরা জানো নি জিবরিল আমিন যখন আল্লাহর নবীর কাছে আসতেন, কোরআন যখন পরস্পরকে শোনাতেন, একজন আরেকজনকে যখন কোরআনের কালিমা তেলাওয়াত করে শোনাতেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু যেমন করে বয়ে যাইতো, আল্লাহর নবীর দান করার মাত্রা তার চাইতেও বেশি বেড়ে যাইতো। সুবহানাল্লাহ। তার মানে দেখেন রহমতের বায়ু যখন বয়ে যায়, প্রচন্ড গরম, সামনে যে দিন আসতেছে, ঝড়ের আগে যে ঠান্ডা বাতাসটা আসে শরীরটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে দেয়, পরিবেশটা একেবারে ঠান্ডা করে দেয়, তাই না? এই যে ঠান্ডা পরে যে অঞ্চলে এই ঝড়ের আগে পূর্বাভাসে যে বাতাসটা, ঠান্ডা বাতাসটা হয়, ওই অঞ্চলের একটা মানুষও কিন্তু বাদ যায় না, তাই না? টের পেয়ে যায়, তার শরীরে কিন্তু এই বাতাস লেগে শরীরটা তেমন ঠান্ডা করে, পরিবেশটাও তেমন ঠান্ডা করে। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল এমন ভাবে দান করতেন, এত বেশি দান করতেন যে ওই দানের কারণে সবাই উপকৃত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে দান আল্লাহ রাসূল রমজান মাসে অনেক বেশি করতেন, এমনিতেও করতেন, কিন্তু রমজানের মাত্রা আরো বেড়ে যাইতেন, তাই না? কিন্তু আমাদের স্বভাব আল্লাহ তাআলা অনেকের মন অনেক বড় করে দিয়েছেন, তারা তাদের সম্পদ জনগণের জন্য কাজে লাগায়, সমাজের উন্নয়নে কাজে লাগায়, আর কিছু মানুষের কাছ থেকে দান বের হওয়া কিরকম, বিড়ালের মুখ থেকে একটা হাতি বের করতে যত কষ্ট হয়, কিছু মানুষের পকেট থেকে জনগণের কল্যাণের জন্য টাকা বের হইতে এর চাইতেও যেন বেশি কষ্ট হয়, ঠিক না? পারবেন না, বের করা খুবই কষ্ট। আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা যাকে অনেক দিয়েছেন সে যেমন ভাবে জনকল্যাণে সাধন করতে পারে, সমাজের উপকার করতে পারে, গরিব দুঃখীদের উপকার করতে পারে, তেমনি ভাবে যার সম্পদ কম সে কিন্তু এভাবে কাজ করতে পারে না। পারে? জোরে বলেন, পারে? পারে না, কিন্তু করতে চায় না।